সৌর পরিবারের সবচেয়ে ছোট সদস্যের অন্দরে লুকিয়ে অমূল্য সম্পদ। সম্প্রতি নাসার মেসেঞ্জার মহাকাশযান থেকে প্রাপ্ত তথ্য বলছে, বুধে থাকতে পারে 16 কিলোমিটার দীর্ঘ ও পুরু হীরের স্তর। নাসার বিজ্ঞানীদের এই আবিষ্কারকে অপ্রত্যাশিত এবং চমকপ্রদ বলেছেন গবেষকরা। ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে নাসার মেসেঞ্জার মহাকাশযান থেকে পাঠানো তথ্য বিশ্লেষণ করে গবেষকরা জানতে পেরেছেন যে বুধ পৃষ্ঠ থেকে প্রায় 500 কিলোমিটার নিচে হীরের এই পুরো স্তরটি রয়েছে। 2008 থেকে 2015 পর্যন্ত নাসার মেসেঞ্জার মহাকাশযানটি বুধকে প্রদক্ষিণ করেছে। এই দীর্ঘ সময় ধরে ছোট্ট গ্রহটির গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে মহাকাশযানটি। নতুন এই আবিষ্কারটির ফলে গ্রহটির গঠন সম্পর্কে পূর্ববর্তী যেসব তথ্য নাসার হাতে ছিল তা খারিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধের পৃষ্ঠে গ্রাফাইট প্যাচার উপস্থিতি দেখে বিজ্ঞানীরা অনুমান করেছিলেন যে গ্রহটি একসময় কার্বন সমৃদ্ধ ম্যাগমার মহাসাগরে উপস্থিত ছিল। এই কারণে ম্যাগমা বুধ পৃষ্ঠের উপরে গ্রাফাইটের স্তরটি তৈরি করেছে এবং গ্রাফাইটের জন্য বুধের রং কালো হয়েছে। নতুন গবেষণার ফলে এটা মনে করা হচ্ছে যে বুধ গ্রাফাইট গঠিত নাও হতে পারে, বরং কার্বনের আরও মূল্যবান রূপ হীরে দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনাই প্রবল। বুধের পৃষ্ঠ এবং কেন্দ্রের সীমানার মধ্যবর্তী প্রবল চাপের ফলে কার্বন সমৃদ্ধ ম্যাগমা হীরের পরিণত হয়ে যেতে পারে বলে মনে করছে নাসা। নয়া এই আবিষ্কারে সূর্যের নিকটতম গ্রহ সম্পর্কে বেশ কয়েকটি দীর্ঘস্থায়ী রহস্য ব্যাখ্যা করতে পারবে বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা। বুধ বছরের পর বছর ধরে বিজ্ঞানীদের বিভ্রান্ত করেছে। এর প্রধান কারণ ঘন অন্ধকারে ঢেকে থাকা বুধ পৃষ্ঠ। গ্রহটির কেন্দ্রের ঘনত্ব এবং পৃষ্ঠে থাকা আগ্নেয়গিরিগুলি অসময়ে নিষ্ক্রিয় হয়ে পড়ার কারণে সমস্যায় পড়েছেন নাসার গবেষকরা। গবেষকদের মতে হীরের স্তরটি দুটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হতে পারে। কার্বন সমৃদ্ধ ম্যাগমা জমাট বেঁধে স্ফটিকের আকার ধারণ করতে পারে, অথবা বুধের কেন্দ্রের তরল জমাট বেঁধে এই দীর্ঘ ও পুরু হীরের স্তর তৈরি হয়েছে। নতুন এই সম্ভাবনাটি কতটা সত্যি তা জানার জন্য মহাকাশ বিজ্ঞানীরা নাসার পরীক্ষাগারে বুধের অভ্যন্তরীণ পরিবেশ তৈরি করেছিলেন। বুধের চরম পরিবেশকে অনুকরণ করে কৃত্রিম সিলিকেটের উপর 7 গিগাপাস্কেলেরও বেশি চাপ প্রয়োগ করে পরীক্ষাটি করা হয়েছিল। নেচার কমিউনিকেশন প্রকাশিত এই নতুন গবেষণাটি সৌরজগতে নানা গ্রহের গঠন এবং বিবর্তনের নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই আবিষ্কারটি থেকে মহাকাশ বিজ্ঞানীরা জানতে পেরেছেন কেন বুধের প্রধান আগ্নেয়গিরির কার্যকলাপ প্রায় 350 কোটি বছর আগে তুলনামূলকভাবে দ্রুত শেষ হয়ে গিয়েছিল। হীরের স্তরে দ্রুত তাপ শুষে নেওয়ার ক্ষমতা রয়েছে, যার ফলে আগ্নেয়গিরির অকাল সমাপ্তিতে ঘটেছে বলে মনে করেছেন মহাকাশ গবেষকরা। নাসার গবেষক দলটি বুধের ম্যান্টেল কোর সীমানায় হীরের স্তরের তাপীয় প্রভাব নিয়েও আরও বেশি করে পরীক্ষা নিরীক্ষার পরিকল্পনা করেছে। বুধের অভ্যন্তরীণ গঠন এবং বিবর্তন সম্পর্কে আরও বিশদে জানতে 2026 সালের বেপি কলম্বো মিশন থেকে নতুন তথ্য আনানোর প্রচেষ্টায় রয়েছে নাসা। বুধে হীরের উপস্থিতি নিয়ে মহাকাশ গবেষণা ক্ষেত্রে আলোড়ন উঠলেও এই মুহূর্তে তা অধরাই থেকে যাবে। যে গভীরতায় এই হীরের স্তরের অস্তিত্ব রয়েছে বলে মনে করা হচ্ছে, সেখান থেকে তা খনন করা কার্যত অসম্ভব বলে জানিয়েছে নাসা। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা তোমাদের কাছে যদি ইনফরমেটিভ লেগে থাকে আর এরকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।